আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সইপাক্কন পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা খেতে খুবই মজার হয়, বানানো অনেক বেশি সহজ, অল্প সময়ে এই পিঠা তৈরি করা যায়। শুধু চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঠিক আছে, কিন্তু এই পিঠাটা খেতে সব বিভাগের মানুষই অনেক বেশি পছন্দ করে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি ছই পাক্কন পিঠা তৈরি করে নিয়েছি। ছই পাক্কন পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ তরল দুধ। এই কাপ এবং মেজারমেন্টের কাপের পরিমাণ একই রকম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ করে মোট 1 চা চামচ ঘি দিয়েছি, 2 টেবিল চামচ চিনি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, একটু একটু করে দিয়ে দেখব ঠিক কতটুকু ময়দা লাগবে 1 কাপ দুধের মধ্যে। আপনি চাইলে এটা পানি দিয়েও এভাবে ডো করে নিতে পারবেন। তো 1 কাপ দুধের মধ্যে 1.25 কাপ ময়দা লেগেছে। ডো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। গরম ভাপ চলে যাওয়ার পরে এখন আমি হাতে মুথে নিচ্ছি। এই পর্যায়ে মুথার সময় একটু হাতে তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতে লেগে যাবে না। খুবই ভালোভাবে মুথে নিতে হবে। ডো ভালোভাবে মুথে সফট করে নিয়েছি। এখন একটি রুটি তৈরি করে নেব। সবচাইতে মজার বিষয় হলো এই পিঠাটা ঘরোয়া উপকরণ এবং অল্প উপকরণে তৈরি করা যায়, খেতে ভীষণ মজার হয়। রুটিটা আমি এরকম মোটা রেখেছি, আপনি চাইলে আরো বেশি মোটা রাখতে পারেন, এর থেকে পাতলা করলে ভালো লাগবে না। এই পিঠার ডিজাইন বিভিন্নভাবেই দেওয়া যায়, তো আমি একই রকম ডিজাইন দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার চ্যানেলটা নতুন এবং নতুন করে ভিডিও দিচ্ছি, প্লিজ সবাই ভিডিওটি ফুল দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। যদিও অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তবুও চেষ্টা করব সুন্দরভাবে কথা বলার জন্য। পিঠাগুলো কাটা হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে পিঠা। 1.25 কাপ ময়দা এবং 1 কাপ দুধের কতগুলো পিঠা হয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। তেল হালকা গরম হয়েছে, এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ফুলে উঠেছে। এই পিঠাগুলো উপরে দিয়ে মুচমুচা এবং ভিতর দিয়ে নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে। পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নেও এই পিঠাগুলো দিতে পারবেন। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে উপরে দিয়ে কতটা মুচমুচে এবং ভিতর দিয়ে সফট। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে রেসিপি দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।